ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তৈরি করছি সরিষা বাটায় চিকেন ভুনা। দর্শকবৃন্দ, এই রান্নাটা খুব কম মশলা দিয়ে রান্না করা হয়, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। এই রান্নার মূল ইনগ্রিডিয়েন্ট দর্শকবৃন্দ আছে সরিষা বাটা। তাই সরিষা বাটা একটু বেশি করে দিতে হয়। আর সরিষা বাটা আগের থেকে কষানোর সময় আপনারা দিবেন না, তাহলে তিতা হয়ে যাবে তরকারি। এটা রান্নার শেষের দিকে দিবেন সরিষা। দর্শকবৃন্দ, কতটা সফট হয়েছে আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি পাকিস্তানি মুরগি দিয়ে করেছি, আপনারা যে কোনো চিকেন দিয়ে করতে পারেন। দর্শকবৃন্দ, আমি পাকিস্তানি মুরগি নিয়েছি, আর এটা হচ্ছে যে এরকম একটু পিসগুলি বড় বড় করে কেটেছি। আর এখন ম্যারিনেট করব আমি। ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিছি আদা বাটা, 2 চামচ পরিমাণে আদা বাটা দিছি। আদা একটু বেশি দিতে হবে দর্শকবৃন্দ, আদাতে ঝাল আছে। আর এই জন্য এখানে একটু ঝাল কম করে দিচ্ছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিচ্ছি লবণ। এই সব ইনগ্রিডিয়েন্টগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। দিয়ে দিছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আর এই সরিষার তেলগুলো চিকেনের ভিতরে ভালো করে মেখে নিয়ে আমি ঢেকে রাখছি একটা ঢাকনা দিয়ে। তো সুবিধা আমি 30 মিনিট পর ফিরে এলাম। এখন আমি হচ্ছে যে রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে একটা প্যান দিয়েছি চুলায়, আর এখন 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লং, আর 4টা গোলমরিচ। মশলা একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। দর্শকবৃন্দ, পেঁয়াজ বেশি কালো করে ভাজলে তরকারির রঙও কালো হয়ে যাবে, তাই হালকা বাদামি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। দর্শকবৃন্দ, এই রান্নায় কোনো পানি ব্যবহার করবো না। তো আমি এখানে যে চিকেন থেকে যে পানিটা আসবে বা মশলা টশলা সহ যে পানিটা থাকবে সেইটা দিয়েই আমি রান্না করব। তো আমি বেশ কিছু সময় ধরে এটা কষিয়ে নিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দর্শকবৃন্দ, কষানো আসলে পুরো সময়টাই দেখানো সম্ভব না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট মতো রান্না করছি। রান্না করে এই যে ঢাকনা খুলে এখন দেখেন দর্শকবৃন্দ, 80% রান্না হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে চিকেন। এখন আমি দিয়ে দিছি হলুদ 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ। দর্শকবৃন্দ, এই রান্নাটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, এটাতে পানি দেওয়া যাবে না। আর হচ্ছে যে বেশি সময় রান্না করা লাগে না, এটাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে যে আমি আর কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। দর্শকবৃন্দ, একটু সরিষা বাটা বেশি দিতে পারে, আমি শেষের দিকে দিচ্ছি। আর সরিষা বাটা দিয়ে আমি বেশি সময় রান্না করব না। 2 চামচ প্লাস হচ্ছে 1/2 চামচ, আমি 2.5 চামচ সরিষা বাটা দিয়েছি এখানে দর্শকবৃন্দ। এখন সরিষা বাটাটা আমি একটু এর সাথে মিশিয়ে নিই। আমি হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে আর 2-3 মিনিট মতো রান্না করব। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দেখো, কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা, 1 চামচ পরিমাণে পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর 10 মিনিট ঢাকনা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। এটা মিষ্টির জন্য না দর্শকবৃন্দ, একটু টেস্টের জন্য। সেই সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা পাকা মরিচ। সবশেষে আরও কিছুক্ষণ ধরে আমি ভুনে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর এই ধনে পাতা দিয়ে আমি এখন হচ্ছে যে বেশি সময় রান্না করব না, দর্শক একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। দর্শক, কিন্তু আরও রিচ করতে চাইলে আপনার নামানোর আগে ঘি দিতে পারেন, 2 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। অলমোস্ট ডান দর্শক, কিন্তু এখনই আমি নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিয়েছি দর্শকবৃন্দ চুলা থেকে, এখন একটা বাটিতে সার্ভ করছি।